প্রিয় চরকাওয়াবাসী, আপনারা জানেন ইতিমধ্যে চরকাওয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন মাঠে ময়দানে দোকানপাটে জমে উঠেছে। আজকে নির্বাচন কমিশন সকলকে প্রতীক বরাদ্দ দিয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়ার সাথে সাথেই প্রার্থীরা যে যার মতো করে পাড়া মহল্লায় প্রচারে নেমেছে। এরই ধারাবাহিকতায় আমরা এখন একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মাহবুব খান সরাসরি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং আপনাদের কাছে উপস্থাপন করে চলে যাচ্ছি। আপনি তো চেয়ারম্যান প্রার্থী নাকি? জি। আপনি নির্বাচিত হতে পারলে অনুন্নত চরকাওয়ার উন্নয়নের জন্য কি করবেন? আমি যদি চেয়ারম্যান, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি ওই অবহেলিত চরকাওয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে তৈরি করতে চাই। আমি মাদকমুক্ত চরকাওয়া ইউনিয়নবাসীকে একটা উপহার দিতে চাই। যত উন্নয়ন আছে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে চাই। আপনি তো জানেন যে বিগত নির্বাচনগুলোয় উপস্থিতির সংখ্যা খুব কম ছিল। এবার এই উপস্থিতির ব্যাপারে আপনি কি করতে পারবেন? আমি আশাবাদী আমার জনগণ ইউনিয়নবাসী অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে, সবাই ভোট কেন্দ্রে যাবে এবং যোগ্য ব্যক্তি দিয়ে তারা ভোট প্রদান করবে, এটা আমার আশাবাদী। এবং অনেক জনগণই ভোটার কেন্দ্রে যাবে, অনেক ভোট আশা করি আমাদের। আপনি জানেন প্রায় 29,000 ভোট আপনার ইউনিয়নে, তো সেক্ষেত্রে বিজয়ের জন্য কতটুকু আশাবাদী আপনি? বিজয় তো সুনিশ্চিত, আল্লাহর উপরে ভরসা আমার। বিজয় তো 100%। জনগণ জাস্টিফাই করবে। জনগণ যদি সুন্দরভাবে একজন ভালো মানুষকে ভোট দেয় তাহলে আমি বিজয় সুনিশ্চিত। আপনি কি ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডগুলোয় পৌঁছতে পেরেছেন? সমস্ত ওয়ার্ডগুলায় সব একবার পুষছি, সব জায়গায় পুষতে পারিনি। আমি চেষ্টা করতেছি। আজকের হইতে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমি 4বার ইউপি সদস্য ছিলাম। আমার উন্নয়ন দেখেছে, বারবার 4বার হয়েছি। আমার কোনো কলঙ্ক নেই, জীবনে কোনো কার কাছ থেকে 10 টাকা চাঁদাও নিইনি, কোনো কিছুই আজকে কোনো কাছ থেকে মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করিনি। আমি আশা রাখি জনগণ আমাকেই ভোট দিবে ইনশাল্লাহ। আপনার ইউনিয়ন পরিষদের ভবন নদীর মধ্যে ঝুলতেছে, যদি আমি নির্বাচিত হতে পারেন কি করবেন? ইউনিয়ন পরিষদ ভবন তো ওটা তো আসলে তো বললেই হবে না, এটা ব্যয়বহুল ব্যাপার। এই ইউনিয়ন পরিষদ নূতন ভবন করতে হলে অন্তত 50% জমি কেনা লাগবে। তা 50% আমাদের দেশে এখন ভার্সিটি হয়ে অনেক টাকা মূল্য। এই 50% দানও কেউ এই সরকার ইউনিয়নবাসী এখন দান করার মতনও সেই সুযোগ কেউ হবে না। তা কিনে নেওয়ার জায়গা পেলে সে জায়গায় ইউনিয়ন পরিষদ করা হবে, এটা তো অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।